রাতের অন্ধকারে কিন্তু ইন্ডিয়া ফারাক্কা বাঁধটি খুলে দিয়েছে এবং এর ফলে কিন্তু অনেক শহর অনেক ঘরবাড়ি পানির তলে চলে গিয়েছে এবং এই কাজটি কিন্তু ইন্ডিয়ারা অনেক আগেও করেছিল, কিন্তু তখন কিন্তু বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এখন আমরা এটা আশা করব যে ডক্টর ইউনূস সরকার থাকাকালীন ফারাক্কা বাঁধের সাথে যেন আরও একটা বাঁধ করা হয়, যাতে তারা যে কোনো সময় পানি ছাড়লেই আমাদের যেন কোনো ক্ষতি না হয়। এবং এই বাঁধটা কিন্তু ইন্ডিয়া এর জন্য করেছিল যাতে তারা এই পানির সুবিধাটা নিতে পারে শুষ্ক মৌসুমে। গ্রীষ্মকালের মৌসুমে যখন মাঠঘাট সব শুকিয়ে যাবে তখন যেন এই পানির সুবিধাটা নিতে পারে, এবং যখন তাদের বর্ষাকালে পানি বেড়ে যাবে তখন তারা এরকমভাবে বাঁধ খুলে দেয় এবং বাংলাদেশের অনেক শহরাঞ্চল ডুবে একদম শেষ হয়ে যায়। বেশিরভাগ এটা হয়েছে কিন্তু ফেনী শহরের দিকে। এরকম অনেক রাস্তাঘাট আছে যেখানে রেল লাইনও কিন্তু সম্পূর্ণ ডুবে গিয়েছে এবং পানির ভিতর থেকে কিন্তু রেল চলাচল করছে এবং অনেক ঘরবাড়িও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। এরকম দেখা যাচ্ছে যে ডলফিন মাছ তারা সমুদ্র থেকে কিন্তু এখন লোকালয়ে চলে আসছে এই বন্যার কারণে। অনেক স্কুল কলেজ মাদ্রাসাও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে এই বন্যার কারণে। অতীতে শেখ হাসিনা সরকার থাকাকালীন যে পদক্ষেপগুলো নেওয়া হয়নি, আমরা চাইব ডক্টর ইউনূস সরকার থাকাকালীন সময় সেই পদক্ষেপগুলো যেন নেওয়া হয়। ইন্ডিয়ার বিপক্ষে আমাদের দাঁড়াতে হবে, না হলে কিন্তু তারা যে কোনো সময় কিন্তু আমাদের পিছিয়ে ফেলবে। কিন্তু এখন সেটা কিন্তু হতে দেওয়া যাবে না, আমাদের কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ইউনূস সরকারকে কিন্তু এই দিকটা খুব ভালোভাবে নজর করা হবে। এটাকে যদি আগের সরকারের মতো এটাকে যদি পার হয়ে যায়, মানে এটাকে যদি আমরা অবহেলায় ছেড়ে দিই, তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম আরও অনেক ক্ষতি হতে পারে।